তো শেষ হয়েছে আজকের স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি। আর বলা যায় যে এই শোটিকে নিয়ে এই শোটি এক পর্যায়ে মানডে নাইট র এবং স্ম্যাকডাউন লেভেলের শো ছিল। এই শোগুলোর মধ্যে যে ম্যাচগুলো দেখা গিয়েছে সেই ম্যাচগুলোর মধ্যে কোনো ইন্টারেস্টিং কিছুই দেখা যায়নি। হ্যাঁ, দেখা গিয়েছে একটি ইন্টারেস্টিং ম্যাচ, সেটি হচ্ছে ব্রন স্ট্রোম্যান এবং জেকা ফাটোর মধ্যে। তো আজকের এই ভিডিওতে জানাবো যে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলো সম্পর্কে ছোট্ট করে আপনাদের জানানোর চেষ্টা করব। আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টের প্রথম ম্যাচ দেখা যায় রিয়া রিপ্লি ভার্সেস নায়া জ্যাকের মধ্যে র ওমেন চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। আর এই ম্যাচটি শুরু হলে দেখা যায় যে শুরুতেই নায়া জ্যাক তিনি ডমিনেট করতে থাকে রিয়া রিপ্লিকে। রিয়া রিপ্লি তিনি কোনো মতনই কিছু করতে পারছে না নায়া জ্যাককে। এরা কখনো রিংয়ের মধ্যে ফাইট করছে এবং রিংয়ের বাইরে গিয়েও কখনো ফাইট করছে। বলা যায় যে পুরো ম্যাচটি কন্ট্রোলে রেখেছিল এক পর্যায়ে নায়া জ্যাক, এবং নায়া জ্যাক তিনি টপ রোপ থেকে রিয়া রিপ্লির ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ করে এমন ঝাম করে সে জায়গায় এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হেরে গেলেও যেতে পারে রিয়া রিপ্লি। পরবর্তীতে ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই ম্যাচটি কন্ট্রোলে নিয়ে নেয় রিয়া রিপ্লি। পরবর্তীতে রিয়া রিপ্লি তার ফিনিশার দিয়ে দেয় নায়া জ্যাককে, এবং সে জায়গায় নায়া জ্যাককে পিন করে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে শুরুতে রিয়া রিপ্লি তার টাইটেলটি রিটেন করে নেয় নায়া জ্যাককে হারিয়ে। পরবর্তীতে ম্যাচ দেখা যায় ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ম্যাচ ব্রন বেকার ভার্সেস শেমাচের মধ্যে। তো এই ম্যাচটি কিছুটা ভালো লেগেছিল, কিন্তু এই ম্যাচটি এক পর্যায়ে মানডে নাইট লেভেলের ছিল। তো ম্যাচটি শুরু হলে দেখা যায় যে কোনো রেসলারের পারফরমেন্স দেখার মতন ছিল, যেহেতু সেই ম্যাচ একটি অসাধারণ রেসলার, যার কারণে ম্যাচ তো অসাধারণ হবে, কিন্তু অতটা অসাধারণ দেখা যায়নি। ম্যাচটির মধ্যে দেখা যায় যে দুটো রেসলার একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। এই ম্যাচটির মধ্যে ব্রো কিক থেকে শুরু করে স্পিয়ার, চোসলাম অনেক কিছুই দেখা গিয়েছে। ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে যে এক পর্যায়ে যখন স্টেপ থেকে ব্রন বেকারকে আক্রমণ করতে যাবে সেই ম্যাচ, ঠিক সেই সময় সেইটাকে কনভার্ট করে ব্রন বেকার তিনি একটি ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় সেই ম্যাচকে। পরবর্তী রিংয়ে দেখা যায় যে সেই ম্যাচ তিনি এক পর্যায়ে তার ব্রো কিক দিয়ে দেয় ব্রন বেকারকে, কিন্তু সেটাই মনে হয়েছিল যে এবার হয়তো ব্রন বেকার তিনি হেরে যেতে পারে সেই ম্যাচের কাছে এবং সেই ম্যাচে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে। কিন্তু দেখা যায় যে সেই ম্যাচ যখন ব্রন বেকারকে পিন করতে যাবে ঠিক সেই সময় ব্রন বেকার তার পাওটি রোপতে রেখে দেয়, অর্থাৎ দড়িতে রেখে দেয়, যার কারণে সেটি রেফারি দেখে যায় এবং কাউন্টডাউন হয় না। ম্যাচটি ইনিয়ে নিয়ে যদি বলা যায় যে ম্যাচটির এক পর্যায়ে আরও একবার ব্রো কিক দিয়ে দেয় সেই ম্যাচ ব্রন বেকারকে, এবং দ্বিতীয়বারের মতন আবার ব্রো কিক দিতে যাবে ব্রন বেকারকে সেই ম্যাচ ঠিক সেই সময় তার পেটে একটু প্রবলেম হয়, যার কারণে তিনি ব্রো কিকটি দিতে পারে না। যেটি সুযোগ নিয়ে ব্রন বেকার তার ভয়ঙ্কর স্পিয়ার দিয়ে দেয় সেই ম্যাচকে, এবং সেটাকে সেই ম্যাচকে পিন করে ব্রন বেকার সাকসেসফুলভাবে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেয়। তারপরে দেখানো হয় একটি কন্ট্যাক্ট সাইনিং এবার রয়্যাল রাম্বল পেপার ভিউর জন্য কেভিন ওলেন্স এবং কোডি রোডসের মধ্যে। তার আগে সে জায়গায় আসতে দেখা যায় শন মাইকেলকে, যেহেতু শন মাইকেলকে এই কন্ট্যাক্ট সাইনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সে জায়গায় শন মাইকেল এসে বলে যে নিক অ্যালডিস তাকে একটি বড় দায়িত্ব দিয়েছে কেভিন ওলেন্স এবং কোডি রোডসের কন্ট্যাক্ট সাইনিংটি, যার কারণে তিনি আজ এই জায়গায় এসেছেন এবং তিনি তাদের কন্ট্যাক্ট সাইনিং করিয়ে চলে যাবেন। সে জায়গায় পরবর্তীতে সে আসতে দেখা যায় কেভিন ওলেন্সকে, কোডি রোডসকে, এবং সে জায়গায় শন মাইকেলকে একটু প্রমোট করতে দেখা যায়, এবং কোডি রোডস এসে তিনি সরাসরি কন্ট্যাক্ট সাইনিং করে প্রথমত কেভিন ওলেন্সকে কন্ট্যাক্ট সাইনিং করতে বলে। সে জায়গায় কেভিন ওলেন্স তিনি বলে যে তিনি কন্ট্যাক্ট সাইনিং করবে না, তিনি যদি কন্ট্যাক্ট সাইনিং করে এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে কোডি রোডসের অবস্থা খারাপ করে দিবে। তিনি যেবার বেসিং ভালিং পেপার ভিউতে সেই ম্যাচটির কথা বলে, যে জায়গায় নাকি কোডি রোডস তিনি অনেকটা নাটক করেছে, যার কারণে তিনি বন্ধুত্ব দেখিয়েছে কেভিন ওলেন্স, এবং সে জায়গায় তিনি কিছু করেনি। কিন্তু এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে সেটা হবে না, কারণ কোডি রোডস তিনি একটি ধোঁকেবাজ, তিনি সবসময় সবাইকে ধোঁকা দিয়ে এসেছে। এবং কোডি রোডস তিনি এবার কিছুদিন ধরে ডাব্লিউডাব্লিউতে এসে তিনি সবার টপে পৌঁছে গিয়েছে। ঠিক সেই সময় শন মাইকেল বলে যে তুমি এটা নিয়ে কি তুমি জ্বলো, সে কেভিন ওলেন্স না আমি জ্বলি না, কারণ এবার আমি কোডি রোডসকে একেবারে ডিস্ট্রয় করতে চলেছি এবার রয়্যাল রাম্বল পেপার ভিউতে। এইটি বলার পর কেভিন ওলেন্স তিনি সরাসরি কন্ট্যাক্টটি সাইন করে নেয়। পরবর্তীতে এদের মধ্যে আরও প্রমোকার দেখা যায়, শন মাইকেলের সাথেও প্রমোকার দেখা যায়। এক পর্যায়ে দেখা যায় যে কেভিন ওলেন্স তিনি কোডি রোডসকে আক্রমণ করে দেয়, এবং ঠিক সেই সময় শন মাইকেল কেভিন ওলেন্সকে থামাতে দেয়। ঠিক সেই সময় কেভিন ওলেন্স তিনি শন মাইকেলকে আক্রমণ করতে যাবে, কিন্তু অপর পাশ থেকে একটি সুপার কিক দেয় কোডি রোডস কেভিন ওলেন্সকে, এবং পরবর্তীতে দেখা যায় যে শন মাইকেল তার ফিনিশার দিয়ে দেয় কেভিন ওলেন্সকে। আর আজকে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কন্ট্যাক্ট সাইনিংয়ের এই জায়গায় কেভিন ওলেন্স তিনি আক্রমণের শিকার হলো কোডি রোডসের কাছে এবং শন মাইকেলের কাছে। পরবর্তীতে ম্যাচ দেখানো হয়
চেকাফাটো এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে এই দুই মনস্টারের মধ্যে ম্যাচটি শুরু হলে দেখা যায় যে এই ম্যাচটির শুরুতেই পুরো কন্ট্রোলে থাকে ম্যাচটি ব্রন স্ট্রোম্যানের হাতে। এই ম্যাচটির মধ্যে শুরুতেই চেকাফাটো তিনি ব্রন স্ট্রোম্যানকে কিছুই করতে পারে না। ম্যাচটির মধ্যে দেখা যায় যে ব্রন স্ট্রোম্যান তিনি কখনো রিংয়ের বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে চেকাফাটোকে, কখনো রিংয়ের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ করছে। এক পর্যায়ে ম্যাচটির মধ্যে গিয়ে দেখা যায় যে ব্রন স্ট্রোম্যান তিনি চেকাফাটোকে রিংয়ের বাইরে গিয়ে আক্রমণ করে এবং যখন ব্রন স্ট্রোম্যান তিনি প্রথম একটি রানিং পাওয়ার দিয়ে চেকাফাটোকে অ্যালাউন্স টেবিলে ছুঁড়ে মারে এবং টানা দুইটি রানিং পাওয়ার দিয়ে চেকাফাটোকে একেবারে ডিস্ট্রয় করে দেয় ব্রন স্ট্রোম্যান। এবং তৃতীয়বারের মতন যখন আবার ব্রন স্ট্রোম্যান তার রানিং পাওয়ার চেকাফাটোকে দিতে যাবে, ঠিক সেটাকে চেকাফাটো কনভার্ট করে তিনি অ্যালাউন্স টেবিলে আক্রমণ করে দেয় ব্রন স্ট্রোম্যানকে। পরবর্তীতে চেকাফাটো ব্রন স্ট্রোম্যানকে স্টেপের কাছে নিয়ে ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং রিংয়ে নিয়ে তিনি একের পর এক সে সামন ফ্যামিলি যে একটি পিছনে রয়েছে সেই আক্রমণটি করতে থাকে ব্রন স্ট্রোম্যানকে এবং একের পর এক দিতে থাকে। এক পর্যায়ে চেকাফাটোকে থামানোর চেষ্টা করে রেফারি, কিন্তু চেকাফাটো কোনো মতনই থামে না। এক পর্যায়ে দেখা যায় যে চেকাফাটো তিনি আক্রমণ করে দেয় রেফারিকে এবং তারপর তিনি তার আক্রমণ চালাতে থাকে ব্রন স্ট্রোম্যানের ওপর, যার কারণে এক পর্যায়ে রেফারি এই ম্যাচটি ডিসক্যালিফিকেশনের মাধ্যমে শেষ করে দেয়। এবং সেটাই দেখা যায় যে চেকাফাটো তিনি স্টিল চেয়ার নিয়ে এসে ভয়ঙ্কর আক্রমণ করতে থাকে ব্রন স্ট্রোম্যানকে, কিন্তু সেটাকে সিকিউরিটি গার্ডরা এসে চেকাফাটোকে থামানোর চেষ্টা করলে তাদেরও আক্রমণ শুরু করে চেকাফাটো এবং ব্রন স্ট্রোম্যানকে এত ভয়ঙ্কর আক্রমণ করে চেকাফাটো, যার কারণে ব্রন স্ট্রোম্যানের ফেস দিয়ে ব্লাড বেরোতে শুরু করে এবং সেটাই নিক অ্যালডিসকেও আসতে দেখা যায়। বারবার ব্রন স্ট্রোম্যানকে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সে জায়গায় চেকাফাটো তিনি একের পর এক আক্রমণ করতে থাকে ব্রন স্ট্রোম্যানকে। এমনকি দেখা যায় যে চেকাফাটো টপ রোপ থেকে তার জাম দিচ্ছে, অর্থাৎ তার ফিনিশার দিচ্ছে ব্রন স্ট্রোম্যানের উপর বারবার, এবং সে জায়গায় ব্রন স্ট্রোম্যানকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছে আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে চেকাফাটো। আর আজকে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্টে এই ম্যাচটি কিছুটা ইন্টারেস্টিং লেগেছে। আর এই জায়গায় ডাব্লিউডাব্লিউ চেকাফাটোকে অনেক স্ট্রং দেখিয়েছে। আর এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই চেকাফাটো তিনি নতুন ট্রাইবাল চিফ হতে চলেছেন এবং তিনি খুব শীঘ্রই তার নতুন ব্লাড লাইন তৈরি করতে চলেছেন, ধোঁকা দিতে চলেছেন সোলো সিকোয়াকে। পরবর্তীতে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে দেখানো হয় জেউসো ভার্সেস গুন্থারের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচটি। তো এই ম্যাচটি নিয়ে বলার কিছুই নেই, কারণ এই ম্যাচটির মধ্যে জানার কথাই কোনো মতেই জেউসো পারবে না গুন্থারকে হারাতে। এই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে সুপার কিক থেকে শুরু করে চোট স্ল্যাম। তো ম্যাচটির মধ্যে জেউসো তার সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করেছে গুন্থারকে হারানোর জন্য, কিন্তু কোনো মতনে গুন্থারকে হারাতে পারেনি জেউসো। এই ম্যাচটির মধ্যে জেউসোকে একেবারে ডিস্ট্রয় করে দিয়েছেন গুন্থার। ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে সুপ্লেস দিতে জেউসোকে এবং এই ম্যাচটির মধ্যে দেখা গিয়েছে গুন্থার তার ভয়ঙ্কর চোট স্ল্যাম দিয়েছে জেউসোকে এবং জেউসো তার সুপার কিক সমস্ত কিছু ব্যবহার করে কোনো মতনে গুন্থারকে হারাতে পারেনি। ম্যাচটির এক পর্যায়ে গিয়ে দেখা গিয়েছে যে গুন্থার তার পাওয়ার বম দুইটি দিয়ে জেউসোকে একেবারে ডিস্ট্রয় করে এবং সে জায়গায় জেউসোকে পিন করে সাকসেসফুলভাবে তো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নিয়েছে এবং সে জায়গায় জেউসো অনেকটা সেট হয়ে গিয়েছে। তো এই ছিল আজকে স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি। তো আজকে এই স্যাটারডে নাইট মেইন ইভেন্ট শোটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমার তো মোটেও ভালো লাগেনি, কারণ এই শোটি এক পর্যায়ে মানডে নাইট র এবং স্ম্যাকডাউনের লেভেলের শো ছিল, তো তেমন কোনো কিছু ইন্টারেস্টিং ডাব্লিউডাব্লিউ দেখায়নি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ছোট্ট করে রিভিউ দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ তেমন কোনো কিছুই দেখা যায়নি যে বড় করে আলোচনা করা যাবে।